ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় কলেজের ভাই বোনেরা, কেমন আছেন? ভালো আছেন? ঢাকা শহরের এলিটরা তাদের ভাগ্য নির্ধারণ করবে 12 তারিখে। তারা কি চান? তারা কি একটা সুন্দর দেশ চান? তারা একটা নতুন বাংলাদেশ চান? তারা কি একটা নতুন সংস্কার চান? নাকি পুরাতনের মধ্যে থাকবে ফেসিবাদের মধ্যে? সেটা সিদ্ধান্ত নিবে এলিটরা, নিবে সাধারণ মানুষ, নিবে গরিব মানুষ, নিবে ধনী মানুষ, নিবে। কিন্তু গরিব মানুষ তার প্রার্থী হবে না, ধনী মানুষ প্রার্থী হবে। এই ধনী মানুষরা প্রার্থী হয়ে সংসদে যাবে, দেশের উন্নয়ন করবে না বিদেশের উন্নয়ন করবে, সেটা ডিপেন্ড করবে, নির্ভর করবে ঢাকা শহরের মানুষ যারা আছেন, বাস করেন তাদের। বিগত যারা 17 বছর আগে দেশ চালাইছে, 54 বছর ধরে দেশ চালাইছে, তারা এই দেশের উন্নয়ন কতটুকু করেছে সেটা দেশের মানুষই বলতে পারবে। নাকি বিদেশের ব্যাংকগুলো, বিদেশের বাড়িঘরগুলো উন্নত হয়েছে, সেটা এখনকার মানুষ বুঝতে পারবে। তবে আমি আশাবাদী, তবে আমি দেশ দেশের উন্নয়ন এবং দেশের ভালো মানুষ, যোগ্য প্রার্থী, সৎ ব্যক্তি যেন আসে, নতুন করে দেশটা যেন চালা, এটা আমি দোয়া করি, কামনা করি। এবং প্রবাস থেকে এটুকু বলি, যারাই যাকেই ভোট দেন, মার্কা যাই হোক, আপনার প্রার্থী যাই হোক, কিন্তু গণভোট যেন হা হয় দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের সংবিধানের জন্য, দেশের অসহায় মানুষের জন্য। অসহায় মানুষগুলো এই দেশের মধ্যে শান্তিতে যেন বাস করতে পারে। একটা ব্যক্তি যেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারে। মামলা হামলা এগুলো যেন না থাকে। এই বিষয়ের মধ্যে এইটি কামনা করি, গণভোট যেন হার পক্ষে হয়। সকলেই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সবাই মানুষের জন্য কাজ করবেন। আল্লাহ হাফেজ।